স্বাগত বন্ধুরা, চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। স্বাগত জানাই স্বপ্ন ডায়েরি ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। তো দেখতে পাচ্ছ চলে এসেছি, আজ যাচ্ছি সাউথ ত্রিপুরা, যেখানে যাচ্ছি আমরা বাইখোরা, যেখানে আমরা খুব সুন্দর একটি বুদ্ধিস্ট পাগোরা এবং একটা খুব ভালো রাইড দেব। তো যাওয়ার আগেই যেহেতু উদয়পুর মাতাবাড়ি পড়ে, তো ভাবলাম এখানে এসে অবশ্যই সবার আগে মায়ের মন্দিরে মায়ের চরণে আশীর্বাদ অবশ্যই নিয়ে তারপর আমরা বের হই। তারপর আমরা এখানে বের হলাম। সোজাসুজি মোটামুটি যাওয়ার যে প্ল্যানিং ছিল সেটা আমাদের একটি চাইল্ড কেয়ার হোম রয়েছে সেখানে, তো সেখানে যাব এবং এটা আমাদের ফার্স্ট ভিজিট হবে সেই চাইল্ড কেয়ার হোমে। তো যাওয়ার সময় ভাবলাম যে অবশ্যই একটি ব্লগ তোমাদের জন্য করা যায়। তো শুরু হয়ে গেল আমাদের জার্নিটা। আর সাউথ ত্রিপুরা এটা আমার সেকেন্ড টাইম ভিজিট। তো ফাইনালি অনেক লং একটা রাইড নেওয়ার পর চলে আসলাম আমরা সেই বাইখোরা স্থিত আমাদের যে চাইল্ড কেয়ার হোম, যেখানে রয়েছে মোটামুটি অনেক ছোট বাচ্চারা, যেখানে চাইল্ড কেয়ার হোমে ওরা থাকছে। তো চাইল্ড কেয়ার হোমের আশেপাশটা একটু পরিভ্রমণে আমরা বেরিয়েছিলাম। বেরিয়ে দেখছি যে এখানে খুব সুন্দর একটি নদী রয়েছে, যেখানে কিন্তু খুব সুন্দর এরিয়াটাও দারুণ আর জঙ্গলে এবং সবুজে পরিপূর্ণ। ভাবলাম অবশ্যই একটু নেমে দেখা যাক। তো তখন একটু সবাই উপর থেকে বলছিল যে নামলে নাকি আমাদেরকে খুব ভালো ক্যাশ প্রাইজ দেওয়া হবে জলে নামলে। তো ভাবলাম ক্যাশ প্রাইজটা বাদ দিয়ে কি লাভ নেই, ভাবলাম জলে নামা যাক। কিন্তু তারপর ভাবলাম যে না, জলে নেমে শুধু অবস্থাটা খারাপ করে লাভ নেই। তো জলে স্পর্শ করেই সোজা আবার উপরে চলে আসলাম। তারপর যখন আমরা চাইল্ড কেয়ার হোমে গেলাম, তখন গিয়ে দেখি ওইখানে ছোট শিশুরা খুব সুন্দরভাবে বিভিন্ন প্রতিভার প্রকাশ ঘটাচ্ছে বিভিন্ন সাইনবোর্ডের মাধ্যমে, বিভিন্ন কারুকার্য এবং কবিতা, গল্প, চিত্র সব কিছুর মাধ্যমেই। তো শেষে এখান থেকে আমরা বেশিক্ষণ দেরি করিনি, আমরা লাঞ্চটা সেরে, আর খুব সুন্দর লাঞ্চের ব্যবস্থা করেছিল সেই চাইল্ড কেয়ার হোমের কর্মকর্তারা। তারপর আমরা সেখান থেকে লাঞ্চটা করে আমরা সেই বাইখোরা যে ফরেস্ট এরিয়া রয়েছে সেই ফরেস্ট এরিয়া ঢুকে গিয়েছি। খুব সুন্দর দেখতে পাচ্ছেন এরিয়াটা কি দারুণ। আর এই ফরেস্ট এরিয়াটা খুব ফেমাস সেই বাইখোরা এরিয়ার মধ্যে, কলসি এরিয়ার মধ্যে রয়েছে আমরা বাইখোরায়, যেখানে কিন্তু মহামণি পাগোরা ওই দূর থেকে দেখতেই পাচ্ছ তোমরা। আমরা শেষে চলে আসলাম সেই বুদ্ধিস্ট টেম্পল, যেটা একটা কিন্তু খুব সুন্দর টুরিস্ট লোকেশন এবং এরিয়াটাও কিন্তু খুব ফেমাস এবং খুব দারুণ দেখতে। তো এখানে আসার পর ভাবছিলাম যে সেকেন্ড টাইম আমার ভিজিট হচ্ছে সেই সাউথ ত্রিপুরায়। তো এখানে আমরা সব এনজিও মেম্বাররা এখানে ছিলাম। সেখানে একটা সুন্দর রাইডও পেয়ে গেলাম, আর আমরা খুব সুন্দর পাগোরাটাও দেখার যে ইচ্ছেটা ছিল সেই ইচ্ছেটাও কিন্তু পরিপূর্ণ হয়ে গেল। তো ফাইনালি এটা হলো সেই রাস্তাটা, সেই পাগোরা যাওয়ার দূর থেকে লক্ষ্য করা যাচ্ছে যে পাগোরাটা দেখতে কিন্তু খুব সুন্দর। আর এরিয়াটা দেখতে পাচ্ছ কি সুন্দর সবুজে পরিপূর্ণ। আমরা যদিও দুপুর টাইমে গিয়েছি, যদি কেউ বিকেল টাইমে আসো কিন্তু খুব দারুণ ওয়েদার এবং খুব সুন্দরভাবে কিন্তু হাওয়া বইছে, কারণ যেহেতু জায়গাটা সবটা খোলা। তো এই হলো সেই মেন এন্ট্রান্সটা, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। খুব সুন্দর দুটা পসিবলি ড্রাগন হতে পারে, যেহেতু চাইনিজ বা এটা বুদ্ধিস্ট টেম্পল, সেহেতু বুদ্ধের সব জিনিসপত্র কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে, ভগবান বুদ্ধের। তো পাগোরায় ওঠার সময় সবার প্রথমেই নজর পড়লো সেই মেন টেম্পলে আমরা উঠে গিয়েছিলাম। গিয়ে দেখি যে এখানে খুব সুন্দরভাবে ভগবান বুদ্ধ কিন্তু খুব সুন্দরভাবে বসে রয়েছে এবং সেখানে কিন্তু একজন সেই মঙ্ক ছিল, যে মঙ্ক পূজা অর্চনা করে সবসময় সারা দিন উনি এখানে থাকেন এবং সময়ে সময়ে কিন্তু উনি পূজা অর্চনা করে থাকেন। আর এখানে খুব ছোট ছোট ঢিপি দেখা যাচ্ছে, সেই ঢিপিগুলোও কিন্তু পাগোরারই একটি অংশ এবং সেখানে কিন্তু মোমবাতি বা কিছু জ্বালানো থাকে পসিবলি প্রত্যেকটা সন্ধ্যায় এখানে। তো চত্বরটা কিন্তু বিশাল বড়, আর এমনভাবেই মন্দিরটা করা হয়েছে আপনি যে কোনো দিক দিয়ে উঠেই কিন্তু আপনি ভগবান বুদ্ধের দর্শন করতে পারবেন। তো জিনিসটা সত্যি খুব সুন্দর লাগছিল দেখেও। আর অ্যাকচুয়ালি প্রথমবার যখন এসেছি তখন জায়গাটা খুব সুন্দর লাগছে। তো এই হলো একটু শ্যুট একটা আপনাদের জন্য নিলাম। আর এই এরিয়াটা কিন্তু সত্যি দারুণ। আর এই যে সিস্টেমটা যেটা মানে বুদ্ধিস্ট টেম্পলে হয়, সেটা কিন্তু মানে আর্কিটেকচারের যে ব্যাপারটা সেটা কিন্তু খুব সুন্দর দেখা যায়। অন্যান্য টেম্পল থেকে কিন্তু এটা একটু ভিন্ন রকম হয়, যেটা কিন্তু মনে খুব সুন্দর একটি আকর্ষণও জাগ্রত করে। অবশ্যই আপনারা এখানে আসতে পারেন। আর এই যে কলসি স্থিত যে বুদ্ধিস্ট বা মঙ্ক টেম্পল বা বুদ্ধ টেম্পল রয়েছে, সেটা কিন্তু খুব ফেমাস, খুব বিখ্যাত। আপনারা অবশ্যই একবার এসে এই জায়গাটা দেখে যেতে পারেন। তো দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। এই ছোটো ব্লগটা এখানে শেষ করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন স্বপ্ন ডায়েরি।